কত মানুষ দেশে থেকে কত রকম বিভ্রান্তি সৃষ্টি করতেছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। জামাতের ভোট বিএমপি চুরি করছে, বিএমপির ভোট জামাত চুরি করছে, এরকম বিভ্রান্তি আছে। কিন্তু আসলে এই যে প্রবাসে বসে আমি ভোটটা দিলাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে ভোটটা দিলাম, কিন্তু আমি নিজে দিছি ভোটটা, আমার ভোটটা আমি নিজে দিছি প্রবাস থেকে। এই যে আমার ভোটটা আমি নিজে দিছি, এই যে আমার ভোটটা আমি নিজে দিছি। এরপরে আর কেমনে বিশ্বাস হবে যে ভোট চুরি হচ্ছে? আসলে বিভিন্ন দলের মন্তব্য আছে, একের উপরে দোষ চাপাই দিতে পারে, কিন্তু এই যে আমি প্রবাসে বসে আমি যারে পছন্দ করি আমি তাকে ভোটটা দিয়েছি, আমার ভোটটা আমি দিচ্ছি। আমার ভোটটা এই সম্পূর্ণ, এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের মাধ্যমে কিন্তু ভোটগুলো প্রদান করা হচ্ছে, ঠিক আছে? তো আমার ভোটটা আরেকজন যে দিয়ে দেবে এরকম কোনো নাই এখানে কারোর, বা সিস্টেম নাই। আমি আমার ভোটটা দিলাম, সে তার ভোটটা দিছে। কিন্তু এটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে যে এবার মানে নিঃস্বাধীনভাবে, একদম স্বাধীনতাভাবে নিজের ভোটটা নিজে দিতে পারলাম। আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই ভোটটা প্রদান করার সুযোগ দিয়েছেন সবাইকে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সবার ভোটটা দেওয়ার প্রদান সিস্টেম করেছে। এবং যারা আমরা প্রবাসে আছি, আমি চাইবো সরকার যেই হোক, যে সরকার হোক না কেন, এই প্রবাসীদেরকে নিয়ে যেন তারা একটু চিন্তা ভাবনা করে, কারণ প্রবাসী সবার থেকে আলাদা। এই প্রবাসীর টাকায় কিন্তু দেশ চলে। সরকার যেই আসুক, সবার কাছে আমাদের এই প্রবাসীদের আকুল আবেদন থাকবে সব সময়। দুবাই নিয়ে, এই বিশেষ করে দুবাই আমরা যারা আছি, আমাদের কষ্টটা আমরা বুঝি, আমরা কিভাবে আছি। ভিসা বন্ধ, ভিসা চালু নাই, আসলে কোন কারণে চালু নাই, কি কারণে চালু নাই, এটা আপনারা মেনটেন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আসলে আমরা যে মরুভূমির ভিতরে কাজ করি, যে মরুভূমির ভিতরে কাজগুলো করি, আমাদের শুধু একটাই দাবি। দাবি তো মানুষের কত কিছু থাকে, আমরা যেন ঠিকভাবে সরকারটা গঠন হয়, এবং সরকার যেন প্রবাসীদেরকে নিয়ে, কৃষক ভাইদেরকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে সুস্থভাবে কাজ করতে পারে। আসসালামু আলাইকুম।